আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তাওবা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ চাঁদি সম্পদকে পুঞ্জীভূত করে রাখে, সঞ্চয় করে রাখে, জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে না, যাকাত প্রদান করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। বল নাউজুবিল্লাহ, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। কেমন যন্ত্রণাদায়ক শাস্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের দিনে, হাসরের দিনে তার সম্পদগুলাকে সোনা চাঁদি বানাইয়া গলাবে, জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করবে। ফাতকুয়া বিহা জিবাহুহুম, উত্তপ্ত এই সোনা চাঁদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার কপালের মধ্যে সেক দিবেন। বলেন নাউজুবিল্লাহ। ওয়া জুনুবুহুম, দুই পাজরের মধ্যে সেক দিবেন। ওয়া জুহুরুহুম, এবং পিঠের মধ্যে সেক দিবেন। আর বলবেন হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা হলো তোমার সেই সম্পদ যা নিজের জন্য তুমি সঞ্চয় করে রেখেছো, জমা করে রেখেছো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তোমার সেই সঞ্চিত সম্পদের শান্তি এবং মজা আস্বাদন করো। বলে নাউজুবিল্লাহ। সম্পদ যারা পুঞ্জীভূত করে রাখলো, জমা করে রাখলো, যাকাত দিল না, আল্লাহর রাস্তায় খরচ করলো না, মানুষকে দান খয়রাত করলো না, এদের সব সম্পদগুলা হাসরের মাঠে স্বর্ণ চাঁদি বানিয়ে উত্তপ্ত করে কপালের মধ্যে, পাজরের মধ্যে, পিঠের মধ্যে সেক দিবেন কে? আল্লাহ তাআলা। আর বলবেন ফাজুকু, আস্বাদন করো, মজাটা কেমন, সম্পদ জমা করার মজাটা কেমন, আস্বাদন করো। হাদিস শরীফে আছে, বুখারী শরীফের একটি হাদিসে আছে, এই সব সম্পদগুলা তার একটা বিশাল বিষাক্ত সাপ, একটা সাপে পরিণত হয়ে তাকে দংশন করবে আর বলবে আমি তোমার সেই সম্পদ যা তুমি দুনিয়াতে আল্লাহর রাস্তায় খরচ না করে জমা করে রেখেছ, জমা করে রেখেছ। এইভাবে শাস্তি দিতে থাকবে, বিভিন্ন ধরনের কঠিন কঠিন শাস্তির কথা কোরআন এবং হাদিসের মধ্যে আছে। সুতরাং যাকাত যাদের উপরে ফরজ, যাকাত দিব, কেউ কোনো ধরনের বাহানা তৈরি করব না, কোনো ধরনের বাহানা করে যাকাত দেওয়া থেকে বঞ্চিত হব না। এতে করে সাময়িক যদি আপনি মনে করতেছেন লাভবান হচ্ছেন, কিন্তু আখিরাতে ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। যাকাত এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নির্দেশ।